রামায়ণের কথা ভাবলে আগে হনুমানের কথা মনে পড়ে। একবার ভগবান বিষ্ণু গরুড়কে পাঠায় পৃথিবীতে হনুমানকে ডাকার জন্য। গরুড় বৈকুণ্ঠ থেকে বিষ্ণুর আদেশ নিয়ে পৃথিবী লোকে পৌঁছায় হনুমানের কাছে। গরুড় বলে যে ভগবান বিষ্ণু তোমাকে ডেকেছে, চলো। হনুমান তখন রাম নাম জপ করছিলেন। হনুমান বললেন যে আপনি যান, আমি পিছে পিছে আসছি। গরুড় মনে মনে ভাবে আমার কাজ ছিল খবর পৌঁছে দেওয়া, কিন্তু হনুমান তো বুড়ো হয়ে গেছে, যদি আমি একে পিঠে করে নিয়ে যাই তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। গরুড়ের খুব অহংকার ছিল যে গরুড়ের থেকে দ্রুত বেগে কেউ উঠতে পারবে না। তাই গরুড় বললেন যে আপনি তো বুড়ো হয়ে গেছেন, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। হনুমান বললেন যে তুমি যাও, আমি জপ শেষ করে আসছি। গরুড় সেখান থেকে পুরো স্পিডের সাথে উড়ে যায় বিষ্ণুর কাছে। কিন্তু সেখানে পৌঁছে দেখে যে হনুমান আগে থেকে বিষ্ণুর পায়ের কাছে বসে আছে আর বলেছে যে প্রভু কেন আমাকে ডেকেছেন। গরুড় বুঝতে পারেন না যে এত দ্রুত বেগে উড়ে আসা সত্ত্বেও হনুমান কি করে পৌঁছে গেল। গরুড় এর মনে আরো প্রশ্ন ছিল যে দরজায় সেদিন দরপাল হিসেবে সুদর্শন চক্র ছিল, হনুমান কিভাবে ভিতর প্রবেশ করলেন। সুদর্শন চক্র হনুমানকে বিষ্ণুর কাছে যাওয়ার জন্য বাধা কেন দিল না। গরুড় খোঁজ শুরু করলো, সুদর্শন চক্র দরজায় নেই। তাহলে সুদর্শন চক্র গেল কোথায়? ভগবান বিষ্ণু মৃদু হেসে হনুমানকে জিজ্ঞাসা করলেন, হে হনুমান, আমার সুদর্শন কোথায়? তখন হনুমান মুখ খুললেন আর মুখ থেকে সুদর্শন চক্র বের করলেন। সুদর্শন চক্রের অহংকার ছিল যে তার চেয়ে শক্তিশালী অস্ত্র আর একটিও নেই, আর গরুড় দেবের অহংকার ছিল যে তার চেয়ে দ্রুত বেগে কেউ উঠতে পারবে না। হনুমান একটি সফরে এই দুজনের সব অহংকারকে চূর্ণ করে দেয়। অস্ত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী সুদর্শন চক্র হনুমান গিলে ফেলেছিলেন, আর গরুড়ের আগে বিষ্ণুর কাছে পৌঁছে গিয়েছিলেন। ইনি হলেন আমাদের হনুমান।